আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নতুন আরও একটি টিউটোরিয়াল পোস্ট এবং ভিডিও নিয়ে আমি এসেছি। এটি হচ্ছে সিলিং, আমাদের বাসাবাড়ির বারান্দার সিলিংয়ে বারান্দায় থাকে। এটি হচ্ছে গিয়ে স্কোয়ার একটি এলইডি লাইট। তো এই লাইটটি আমি খুলে নিয়ে এসেছি। যার লাইট সে বলেছিল চলে না এবং সে লাইটটি দীর্ঘ 3 বছর ব্যবহার করেছে। তো আমরা এই লাইটটি আজকে ধাপে ধাপে দেখব কী কারণে লাইটটি জ্বলতেছে না, সার্কিটের সমস্যা বা লাইটের সমস্যা। তো লাইটটি আমরা উল্টিয়ে নিলাম। তো এখানে একটি ড্রাইভার সার্কিট আছে। তো আমরা ড্রাইভারের লাইনটি প্রথমে খুলে নিচ্ছি। তারপর এখানে আপনার চারপাশে কিছু স্ক্রু আছে। আমরা এটা একটা হিটসিং, এই হিটসিংটার চারপাশের স্ক্রুগুলো আমরা খুলে নেব। তো চলুন আমরা স্ক্রুগুলো খুলে নিই। তো আমরা স্ক্রু এবং সার্কিট, যে ড্রাইভার সার্কিটটা, এই দুটো আলাদা করে নিলাম। আমরা এক পাশে রাখছি এগুলো। তো উপরে প্রথমে একটি হিটসিং আসবে, এই হচ্ছে হিটসিং। এই গ্লাসের কাজ হচ্ছে আপনার লাইটের আলোটাকে এই চারপাশ থেকে ধরে নিয়ে এটার ভিতরে কালেক্ট করে নিচের দিকে দিয়ে দেওয়া। তারপর সর্বশেষ এখানে আরও একটি ফ্রেম আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের লাস্ট ফ্রেম। এই ফ্রেমের মাধ্যমেই আপনার আলো চোখে পড়া থেকে নিয়ন্ত্রণ করে এবং স্মুথলি ব্রাইট দেওয়া শুরু করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এলইডি লাইনটা দুই পাশ থেকে ছুটানো ছিল। এই যে এখানে পজিটিভ এবং এই পাশে নেগেটিভ। তো আমাদের লাইনগুলো ছুটে গেছে। তো আমরা দেখবো এখানে লাইন দেওয়া যায় কিনা, এবং লাইন দেওয়ার আগে আমরা সেটাও দেখব যে আমাদের এলইডিগুলো ঠিক আছে কিনা। যদি এলইডি ঠিক না থাকে তাহলে এই লাইটটি আমার পক্ষে মেরামত করা সম্ভব না। তো চলুন আমরা লাইটগুলো আগে চেক দিই, এলইডি চিপগুলো আমরা চেক দিই। তো আমরা আস্তে আস্তে এলইডির এখানে আঠা সিস্টেম দেওয়া আছে। তো এখান থেকে আমরা ছুটাই নিব, খুবই সাবধানতার সাথে ছুটাতে হবে একটু। তো আমি এলইডিটার চিপগুলো আমার হাতে নিয়ে নিলাম। চলুন আমরা কেসিংটিকে এক পাশে রেখে দিই, এই সবগুলো এক পাশে রাখি। তারপর আমরা পার্ট বাই পার্ট লাগাবো। আগে দেখি। এখানে একটা টেস্টার নিয়ে নিলাম। তো এখানে লক আছে, এই লকে ধরলেই জিনিসটা ছুটে যাবে। তো আমি এখানে সিরিজ লাইনের মাধ্যমে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ নিয়ে নিয়েছি। তো চলুন আমরা প্রথমে আগে ইনপুট ভোল্টেজ দিই। এসি কারেন্টটাই পরিমাপ করি। আমরা আগে এসি কারেন্টটা পরিমাপ করে দেখে নিই কী অবস্থা আমাদের মিটারে। আমাদের এসি ভোল্টেজ 244 দেখাচ্ছে। এখন আমরা চলুন ডিসিটা মেপে নিই। তো আমার এখানে এই সার্কিট 200-এর উপরে ভোল্ট থাকতে পারে। তো সেজন্য আমি 1000-এর রেঞ্জ সিলেক্ট করছি। তো এখন তো চলুন আমরা সাবধানতার সাথে ডিসি আউটপুট ভোল্টেজটা মাপি কী অবস্থা। তো আমরা যদি এখানে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাস ধরি, আমার সার্কিটটি 333 ভোল্ট দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে ভোল্টেজটি একটু বেশি। তাও আমরা অন্য একটি সার্কিট পরীক্ষা করে জানি যে আমাদের ডিসি আউটপুট 220 থেকে 240-এর কাছাকাছি থাকে। তো এটা 300 দেখাচ্ছে। তো হইতে পারে এই এলইডি লাইটের জন্য এই সার্কিটটা বেশি রেটিং দিয়ে তৈরি করা হয়েছে। তো আচ্ছা, এখন আমাদের সার্কিটের আউটপুট আমরা পেলাম। তো চলুন আমরা এখন এলইডি চেক করি। আমরা আমাদের গত পোস্টে আমরা একটা এলইডি কীভাবে চেক করতে হয় সেটা বানিয়েছিলাম। ওইটা দিয়ে আমরা এখন এলইডিগুলো চেক করব। তো এলইডি চেক করার জন্য আমি 12 ভোল্টের যে পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমার এলইডি চিপ চেক করার বানিয়েছিলাম, আমি সেটি আজকে ব্যবহার করছি। তো আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি, দেখেন এখানে লাল বাতি জ্বলতেছে। তো চলুন আমরা আমাদের এলইডিগুলো চেক করি। এই প্রান্তে পজিটিভ, যে দেখানো যাচ্ছে এখানে পজিটিভের একটা আইকন দেওয়া আছে। আর এখানে একটা লাইন ছুটে গেছে, এখানে একটা লাইন আছে। তো আমি এটাতে চেষ্টা করে দিয়ে দেখবো হয় কিনা। তো দেখেন আমার এটা জ্বলতেছে 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 জ্বলতেছে। এখানে একটা এলইডি খারাপ আছে, এখানে একটা খারাপ আছে, এখানে একটা খারাপ, ভালো আছে।
জ্বলতেছে, দেখেন এখানে একটা এলইডি পুড়ে গেছে, এখানে জ্বলতেছে না। দুইটা যখন একসাথে জ্বলবে না তখন ধরে নিতে হবে এই লাইনটা আমাদের শর্ট করে দিলেই চলবে। কিন্তু আপাতত আমরা লাইটটাকে চালু করব, কিন্তু পরবর্তীতে আমরা একটা নতুন এলইডি লাগাই দেব। এখন আমাদের সবগুলি ভালো আছে, এখানে একটা জ্বলতেছে না। এটার ভিতরে মোটামুটি প্রায় 5-6টা এলইডি জ্বলে না। 2টা এলইডি একবারে না জ্বলার কারণে আমার সিরিজ লাইনটা বন্ধ হয়ে গেছে। তো আমি এগুলো একটু শর্ট করে দিয়ে আমার ড্রাইভার সার্কিট দিয়ে টেস্ট করে দেখব। তো চলুন আমরা এখানে একটু পরিষ্কার করে এখানে একটু শর্ট করে দিই। তো আমরা সোল্ডারিংয়ের মাধ্যমে আমরা এখানে লাইনগুলোকে একটু শর্ট করে নিব, আমাদের যে লাইনগুলো কাজ করতেছে না। আমরা লাইনগুলো শর্ট করে নিয়েছি। তো এলইডি শর্ট করা ভালো না, এলইডি চেঞ্জ করে দিলেই ভালো। তো আমরা এটা এখন কোনো রকম যেহেতু আমাদের বারান্দার আলো, এটা চালানোর জন্য দেখি উপযোগী করা যায় কিনা। পরবর্তীতে আমরা একটা নতুন কিনে এনে লাগিয়ে দেব। এখানে আমি 2টি তার নিয়ে নিয়েছি, এই একটি প্রান্ততে এবং এই একটি প্রান্ততে ইনপুট ভোল্টেজ দেওয়ার জন্য ডিসি। তো এখানে পুরোটাই ট্র্যাক হয়ে গেছে, আমার এখান থেকে লাইন বের করতে হবে। তো আমরা এই প্রান্তটিতে আগে কাজটি করি, চলুন আমরা পজিটিভ প্রান্তটি আগে কাজ করি। এই জায়গাটাতে একটু সোল্ডার করে নিব। আমি টেস্টারের মাধ্যমে যেখান থেকে আমার ছুটে গিয়েছিল আমি এখান থেকে একটু লাইন ঘষে বের করে নিচ্ছি, নাহলে আমি সোল্ডার করতে পারবো না। দেখতে পাচ্ছেন আমি একটু লাইন ঘষে বের করে নিয়েছি। এটা হচ্ছে আমার নেগেটিভ ভোল্টেজ লাইন। তো এখানে চলুন একটু সোল্ডার করে দিই। সোল্ডার করে দিলে লাইনটা চলে আসবে। সোল্ডার হলেই আমার দুইটা এই যে ধরে ফেলছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এখানে আমি এখন ইনপুট ভোল্টেজটা দিয়ে দেবো, নেগেটিভ ইনপুট ভোল্টেজের তারটা লাগাই দিব। কত সুন্দর করে কাজ হয়ে গেল। তো চলুন আমরা এখন লাইট জ্বালাই দেখব। লাইটটা এখন আমরা জ্বালাই দেখব। তো আমরা লাইনগুলো দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট, আর এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। এখান দিয়ে লাইনটা পার হয়ে এখান দিয়ে আসা এখানে আসবে। আমরা আমাদের এলইডিগুলো কিন্তু চেক করে সোল্ডার করে নিয়েছি, কিছু জায়গা শর্ট করে নিয়েছি। তো এই হচ্ছে শর্ট করার জায়গা, এই একটা জায়গা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। তো আমরা জাম্পার করে বেশি দিন চালাতে পারবো না, তারপরও আমি দেখাচ্ছি, পরবর্তীতে আমি এটা চেঞ্জ করে ফেলবো। তো চলুন আমরা এখন 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিই। তো দিলাম, দেখেন আমার এলইডিগুলো জ্বলতেছে, এলইডিগুলো জ্বলে উঠছে, তার মানে আমার এটা কাজ করছে। তো চলুন আমরা এখন এটা ফিটিং করে ফেলবো। তারপর আমি পূর্বের কভারটি নিয়ে নিয়েছি, এখন আমি এখানে বসাই দেবো এলইডিগুলো। আমি এখানে লাইনটা ছুটাই নিচ্ছি। তো আমি এলইডির সাথে এলইডি লাগাই দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এলইডি জ্যাকের সাথে এলইডি জ্যাক কানেকশন দিয়ে দিলাম এবং সার্কিটের সাথে সার্কিটের জ্যাকটি কানেকশন দিয়ে দিলাম এবং এখানে আমরা বসাই দিচ্ছি। এখানে বসাই দিলাম। চলুন এখন আমরা লাইটটা বসাই দিই। লাইটের কভারটি নিয়ে নিলাম, ফ্রেমটি বসাই দিচ্ছি।
যখন আমাদের এলইডিগুলো বসাই দেবো আমরা এখানে। আমি এলইডিগুলো চারপাশে সুন্দর করে বসাই দিলাম। তো এখন আমাদের যে গ্লাসটি আছে, তো সেই গ্লাসটি এখন বসাই দিব। চলুন গ্লাসটি সুন্দর করে বসাই দিই। এখানে আর একটি ধাপ আছে, এটাকে এখানে সুন্দর করে বসাই দিচ্ছি। তারপরে যে এখানে আপনার যেই স্ক্রু লাইনটা, সেটা এখানে বসাই দেবো। এখন যে উপরে যে প্লেটটা, এই প্লেটটা এখন বসাই দেব। আমরা উপরের প্লেটটা সুন্দর করে বসাই দিলাম। এখন আমরা স্ক্রুগুলো নিয়ে নিব, স্ক্রু লাগাই দিব আমরা। এখন আমাদের স্ক্রুগুলো নিয়ে নিচ্ছি। আমরা আমাদের স্ক্রুগুলো সব লাগিয়ে দিয়েছি, দেখতে পেলেন। তো চলুন আমরা আবার আপনার সার্কিটের সাথে লাইনটি লাগিয়ে দিলাম। চলুন আমরা ইনপুট ভোল্টেজ দিয়ে এটিকে টেস্ট করে দেখি, তারপর আমরা এখানে ইনসুলেশন করে দেব। লাইটটিকে ঘুরাই নিই। ইনপুট ভোল্টেজটি দিয়ে দিচ্ছি। চলুন এখন আমাদের লাইটটা চেক করি, আমাদের এটা কাজ করছে। আমাদের এটা 100% ওকে হয়েছে। তো আমরা এটা যার কাছ থেকে এনেছি তাকে দিয়ে দিব। আশা করি আপনারা বিষয়টা অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।